তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো এসএসসি জিডি 2025 সেভ স্কোর কত? ঠিক আছে, সে তুমি জেনারেল ডিস্ট্রিক্ট হও, তুমি বর্ডার ডিস্ট্রিক্ট হও, তুমি নকশাল ডিস্ট্রিক্ট হও, মেল এবং ফিমেল A to Z সমস্ত ক্যাটাগরি হিসেবে বলবো যে এবার 2025-এর সেভ স্কোর কত, অর্থাৎ তুমি কত নাম্বার পেলে তুমি একটা পোস্ট পাবে বা চাকরি তুমি পাবে, কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করলে তুমি সেফ জোনে থাকবে। ঠিক আছে, ম্যারিট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেই নাম্বারটা কত। এবার লজিকগুলো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি সেগুলো পরপর দেখে নাও এবং বুঝে নাও। ঠিক আছে, তো এসএসসি জিডি প্রথম থেকে শুরু করবো একবারে। তো এবার এসএসসি জিডি 2025-এর ভ্যাকান্সি কত? বন্ধুরা মিস্টেক হয়েছে, 37 হবে না, কত হবে? 39,481। ঠিক আছে, আর টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে এবার? অনেকেই জানো, অনেকে জানো না হয়তো, যারা জানো না তাদের জন্য বলছি। এবার 2025-এ ফর্ম ফিল আপ হয়েছে 52,69,500। ঠিক আছে, তো 39,000 ভ্যাকান্সিতে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে অল ওভার ইন্ডিয়াতে 52,69,500। মেন ব্যাপার যেগুলো সেটা হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি A to Z আপডেট তুমি এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, তোমাদের বলে রাখি, এসএসসি জিডি 2024-এর ভ্যাকান্সি থেকে শুরু করে ফাইনাল কাট আপ কত গেছিলো অ্যানালাইসিস করলে সেফ জোন কত নম্বর হতে পারে আমরা জানতে পারবো, তাই তো? কারণ দেখো, কাট আপ কোনো সময় কিন্তু কমে না, কাট আপ সবসময় কিন্তু বাড়ে, অর্থাৎ কি হয়, প্লাস হয়, তাই তো? তো আমাদের কাট আপ, আমাদের 2024-এর যে সমস্ত ভ্যাকান্সি থেকে শুরু করে ফর্ম ফিল আপ কত হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের কত কী ফর্ম ফিল আপ হয়েছিল, সব কিছু অ্যানালাইজ করলে আমরা কিন্তু একটু বুঝতে পারবো যে হ্যাঁ, এত নাম্বার আর রাখলে আমি জেনারেল ডিস্ট্রিক্ট হই বা নকশাল ডিস্ট্রিক্ট বা বর্ডার ডিস্ট্রিক্ট, মেল ফিমেল যেই হোক না কেন, সে কিন্তু একটা পোস্ট সে কিন্তু একটা পোস্ট পাবে, তাই তো? তো তোমাকে টার্গেট যদি তুমি আগে করতে না পারো, তুমি যদি সেফ জোন জানতে না পারো, তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, সে ফিমেল বা মেল উভয় সবার জন্য। ঠিক আছে, তো দেখো 2024-এর এবার আমরা শুরু করব। দেখো, টোটাল 2024-এর ভ্যাকান্সি কত ছিল? 46,617। এটা কিন্তু হুট করে একবারে হয়নি, এটা কিন্তু প্রথমে ভ্যাকান্সি সামথিং 24 বা 26,000 আই থিঙ্ক ছিল, সেটা কিন্তু বেড়ে ইনক্রিজ হয়ে কিন্তু লাস্ট ফিনিশিং 46,617 ভ্যাকান্সি কিন্তু হয়ে যায়। আচ্ছা, তো দেখো, ফর্ম ফিল আপ যখন হয় তখন কিন্তু এই 46,000 ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ, মানে 46,000 ভ্যাকান্সি তো পরে হয়েছিল, বাট আগে তো ভ্যাকান্সি কম ছিল, তাও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল 47,45,501টা। ঠিক আছে, কিন্তু এবার দেখো আমাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু বেশি, প্রায় 52.5 লাখ। ঠিক আছে, দেখো মোটামুটি 5.5 লাখ কিন্তু ফর্ম ফিল আপ এবার আগের থেকে এবার কিন্তু বেশি। আচ্ছা, এবার দেখো কম্পিটিশন, মানে তোমরা যে কম্পিটিশন করবে, তো কম্পিটিশন কিন্তু তোমরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেটদের সাথে কিন্তু করবে না, তাই না? তো অল ইন্ডিয়া 52 লাখ এবার ফর্ম ফিল আপ হয়েছে মানছি, 2024-এ ফর্ম ফিল আপ হয়েছিল কত? 47 লাখ। ঠিক আছে, তো এবার মেন কথা হচ্ছে কম্পিটিশন কিন্তু তোমাদের অনলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের সাথে বা ক্যান্ডিডেটদের সাথে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল 2024-এ কত ফর্ম ফিল আপ হয়েছিল, কত কাট আপ গেছিলো, সমস্ত কিছু তোমাদের আমি বলবো, মেল ফিমেল। ঠিক আছে, দেখে নাও এসএসসি জিটি 2024 অল ইন্ডিয়ার ফর্ম ফিল আপ কত হয়েছিল? 47 লাখ প্লাস। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গল টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কি, এবার দেখে নাও। এসসি, ঠিক আছে, এসসি ক্যাটাগরি ফর্ম ফিল আপ হয়েছিল মেল ফিমেল মিলে 1,05,533টা কিন্তু শুধুমাত্র এসসি ফর্ম ফিল আপ হয়েছিল, মেল ফিমেল উভয়। এসটি দেখে নাও, এসটি কত? 33,176 মেল ফিমেল মিলে। 2024 সালের কথা কিন্তু এখানে বলছি আমি। ঠিক আছে, কারণ এই 2025-এর কিন্তু এখনও তোমার 2025-এর কিন্তু এখনও আরটিআই রিপ্লাই পাওয়া যায়নি যে ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো। দেখো বন্ধুরা, টেক্সট বুক তোমাদের জন্য নিয়ে এসেছে জানুয়ারি উইজডম সেল, যে সেলটা থাকবে শুধুমাত্র আজকের এবং 31শে জানুয়ারি, অর্থাৎ আজকে এবং কালকের। ঠিক আছে, তোমার টেক্সট বুক ইয়ারলি পাস প্রো পেয়ে যাবে 351 টাকায়। ওকে, এবং 351 টাকায় তোমরা যেগুলো পাবে সেটা দেখে নাও। 70,000 মক টেস্ট পেয়ে যাবে, 17,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, আনলিমিটেড তোমরা প্র্যাকটিস প্রো পেয়ে যাবে, মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ পাবে, ফুল মক টেস্ট পাবে, সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো বন্ধুরা শুধু কুপন কোড ইউজ করবে UWF এবং তোমরা কিন্তু এখানে 12% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে,
700 টাকা যে প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা মাত্র 351 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা সামনে তোমাদের ধরে নাও ডাব্লিউপি পরীক্ষা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে এবং তোমাদের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। ঠিক আছে? তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার প্রিপারেশন বা কমপ্লিট স্টাডি গাইড তোমরা কিন্তু এই টেক্সট বুক, পাসপোর্ট নিলে কিন্তু পেয়ে যাবে। তো ডিসক্রিপশন সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নিতে পারো। আর এটা ভুলে যেও না, অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য এবং কালকের জন্য। ঠিক আছে? ফর্ম ফিল আপ হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে? আরটিআই রিপ্লাই আসলে কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখো, এসটি গেল 33,176, ওবিসি ফর্ম ফিল আপ হয়েছে 2024-এ হয়েছিল 69,717 এবং ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি হয়েছিল 66,243 এবং ইডাব্লিউএস দেখো কত, মাত্র 5,555। ঠিক আছে? তো এই হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছিল 2024-এ এবং টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হচ্ছে দেখো কত, 2,80,224 টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল। ঠিক আছে? মানে 47 লাখ হয়েছিল অল ওভার ইন্ডিয়া, কিন্তু দেখো এসএসসি অল ওভার ইন্ডিয়া তো মেরিট ওয়াইজ হয় না, কারণ স্টেট ওয়াইজ এটা কিন্তু ভ্যাকেন্সি বেরোয়, তো স্টেট ওয়াইজে কিন্তু কাট আপ যায়। ঠিক আছে? জাস্ট ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভাববো, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের সাথে ফাইট করব। তো আমাদের ভ্যাকেন্সি 2024-এ ছিল কত, 46,000 এবং ফর্ম ফিল আপ হয়েছিল কত, 47 লাখ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ হয়েছিল 2,80,224 গেল। আচ্ছা, এবার দেখো এই 2,80,224 জন ফর্ম ফিল আপ করেছিল, বাট সবাই তো পরীক্ষায় বসেনি, তাই না? তো পরীক্ষায় অনেকে বসে না, তো আমি ধরলাম মোটামুটি 2 লাখ পরীক্ষায় বসেছিল। আচ্ছা, ক্লিয়ার। এবার দেখো এসএসসি 2024 ফাইনাল কাট আপ কত। ঠিক আছে? এই ফাইনাল কাট আপটা তুমি দেখলে বুঝতে পারবে এবং তুমি নিজে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ, এত ফাইনাল কাট আপ গেছে 2024-এ এবং 2025-এ আমায় কত স্কোর করতে হবে, যে স্কোরটা করলে আমি একটা পোস্ট পাবো, অর্থাৎ আমি একটা চাকরি পাবো। ঠিক আছে? তো ফাইনাল কাট আপ দেখে নাও। প্রথমে ফিমেলদের বলে রাখি, ফিমেলদের প্রথমে দেখে নাও। ফিমেল অনলি বিএসএফ কাট আপ, কারণ সব থেকে বিএসএফ কাট আপ লো যায় এবং আমি লো কাট আপটাই নিয়েছি। ঠিক আছে? তো সব থেকে লো কাট আপ, অর্থাৎ একটা চাকরি দরকার, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস ব্যাপারটা আলাদা, বাট আমি এখানে জাস্ট একটা চাকরি পাওয়ার কথা বলবো, একজন বেকার থেকে একজন সকার হবে। প্রথমে ফিমেল ক্যান্ডিডেট দেখে নাও, ইডাব্লিউএস। তো ইডাব্লিউএস কাট আপ গেছে বর্ডার ডিস্ট্রিক্টে 52.67। ঠিক আছে? তো আমি পয়েন্টগুলো তোমাদের বলবো না, পয়েন্টগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, চেষ্টা করবো শুধুমাত্র তোমরা দেখে নিও, আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলস নিয়ে এসেছি, একদম অফিসিয়াল ডাটা এটা। ঠিক আছে? তো আমি যে সব কিছুই নোট করে এনেছি পয়েন্ট পয়েন্ট, কিন্তু পয়েন্ট আমি বলবো না, জাস্ট আমি নাম্বারটা বলবো। তো ইডাব্লিউএস ক্যাটাগরি ফিমেল, ঠিক আছে, ফিমেল 52 কাট আপ গেছিলো আগের বার 2024-এ। এবার তুমি ভাবো যে 2025-এ ফিমেল ক্যান্ডিডেট তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, তোমার কত নাম্বার তুললে তুমি নিজে সেফ সেফ জোনে তুমি থাকবে, তুমি নিজেই চিন্তা ভাবনা করো। তো দেখো আমার মনে হয় 52 যখন গেছে, তোমার মোটামুটি 60+ নাম্বার কিন্তু মোটামুটি তোমার রাখা দরকার। সেফ মানে সেফ জোন বলতে চাইছি, 60+, 60 থেকে 70-এর মধ্যে বা 60 থেকে 65-এর মধ্যে রাখতে পারলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট জেনারেল লিস্টে গেছিলো 95, তোমার মোটামুটি এবার 110-এর কাছাকাছি নাম্বার কিন্তু রাখা দরকার আছে। আমি আগেই বলে রাখি বন্ধুরা, এটা কোনো কাট আপ ভিডিও না, এটা কিন্তু সেফ জোন। ঠিক আছে? কাট আপ কোনো সময় কমে না, কাট আপ বাড়বে। তাই তোমায় যদি চাকরি পেতে চাও, তোমাকে 8 থেকে নাম্বার কিন্তু বেশি তুলতে হবে, কারণ কাট আপ আরও হাই যাবে আগামী দিনে। ঠিক আছে? তো দেখো ওবিসি কাট আপ কত গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলদের 92। তো এবার মোটামুটি তোমার নাম্বার 115 আশেপাশে থাকলে কিন্তু তুমি মোটামুটি সেফ জোনে থাকো। ঠিক আছে? আচ্ছা, ওবিসি যদি তুমি হয়ে থাকো, ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট যদি হয়ে থাকো, তাহলে তোমার মোটামুটি নাম্বার 115 কিন্তু আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তোমার সেফ জোন বলা চলে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি দেখো, তুমি যদি ফিমেল হয়ে থাকো, এসসি ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট 98 গেছিলো, এবার মোটামুটি তোমার 110-এর কাছাকাছি নাম্বার রাখলে তুমি সেফ জোন থাকবে। ঠিক আছে? এবং দেখো তোমার জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল কাট আপ গেছিলো 2024-এ 105। ঠিক আছে? তো এবার মোটামুটি 115 আশেপাশে নম্বর কিন্তু তোমার লাগবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এসসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছ নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি ফিমেল। ঠিক আছে? কাটা গেছিলো 80। তো এবার মোটামুটি 90-এর আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তুমি 90-এর আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তুমি সেফ জোনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এসটি ক্যাটাগরি।
তো এসটি ক্যাটাগরি কী হয়েছে, এসটি ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট আগেরবার অর্থাৎ 2024-এ কাটা গেছিলো 108, তো এবার মোটামুটি 115 আশেপাশে নাম্বার থাকলে কিন্তু তুমি সেফ জোনে থাকবে, ঠিক আছে। তো দেখো এসটি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল, জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যাটাগরি কত গেছিলো 107, ঠিক আছে। তো এবার মোটামুটি ওই 115 আশেপাশে নাম্বার থাকলে তোমার কিন্তু থাকলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে। এবার দেখো ইউআর, তো ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল, তো আগেরবার কাটা গেছিলো 100, ঠিক আছে। তো এবার মোটামুটি তোমায় কিন্তু 110 প্লাস আশেপাশে নাম্বার কিন্তু তোমায় রাখতে হবে, ঠিক আছে। এবং ইউআর ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট কাটা গেছিলো কত 110, তো তোমায় মোটামুটি এবার 120 আশেপাশে নাম্বার কিন্তু রাখতে হবে, ঠিক আছে। এবং দেখো ইউআর নকশাল ডিস্ট্রিক্ট কত গেছিলো 98, অর্থাৎ তোমাকে কিন্তু এবার নাম্বার রাখতে হবে 110 আশেপাশে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো, এবার ফিমেল যারা এই ভিডিওটা দেখছো তারা নিজেই বুঝে নাও কত নাম্বার তুললে তুমি সেফ জোনে থাকবে, ঠিক আছে। আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম যেটুকু আমার মনে হলো। এবার দেখো কেউ ইউআর ডিস্ট্রিক্টে রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট, সে নাম্বার পেয়েছে 130, তো খুব ভালো কথা, তাই না। তুমি যত বেশি নাম্বার তুলবে তত তুমি সেফ জোনে থাকবে, তোমার চাকরি ততটা সিকিওর হয়ে যাবে। তো এবার মোটামুটি তোমাকে একটা চিন্তা ভাবনা করে রাখতে হবে যে হ্যাঁ আমার টার্গেট এত, ঠিক আছে। তোমাকে আগের বারে কাট আপ দেখতে হবে, সেই বুঝে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সেই বুঝে তোমাকে কিন্তু ওখানে কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে হবে। 80টা কোশ্চেন তুমি 50টা অ্যাটেম্প্ট করতে পারো, 70টা করতে পারো, 40টা করতে পারো, কিন্তু তোমাকে 40, 50, 70 করলে হবে না, তোমাকে জানতে হবে আগেরবার কত কাট আপ গেছে, এবার কতটা যেতে পারে, তারপরে তো তুমি চাকরি পাবে, তাই না। পরীক্ষা দিয়ে জাস্ট পাস করে লাভ নেই, হয়তো ফিজিক্যাল করতে পারবে, মেডিকেলে কেটে মানে মেডিকেল হয়ে যাবে, ফিজিক্যাল মেডিকেল সব কমপ্লিট করে ফেলবে, কিন্তু ফাইনাল ম্যারিটে তুমি কিন্তু বাদ চলে যাবে। তাই চিন্তা ভাবনা তোমাকে আগে থেকে করে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো বন্ধুরা, এবার এসএসসি জিডি মেল, ঠিক আছে, এসএসসি জি ফাইনাল কাট আপ 2024-এর মেলদের এবার কাট আপ তোমাদের বলবো, এবং তোমরা এই কাট আপ দেখলে নিজেই বুঝতে পারবে যে কত নাম্বার বেশি রাখলে বা কত নাম্বার রাখলে আমি সেফ জোনে থাকবো 2025-এর জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনলি বিএসএফ কাট আপ, লো কাট আপ, তো সবাই জানো বিএসএফ কাট আপ সব থেকে লো যায়, ঠিক আছে, এবং লো কাট আপগুলো আমি নিয়ে এসেছি। যেমনটা ফিমেলদের বললাম বন্ধুরা, আমি পয়েন্ট সব লিখে নিয়ে এসেছি, কিন্তু পয়েন্টগুলো বলবো না, অনেক লং হবে ভিডিও, তাই আমি জাস্ট তোমাদের নাম্বারগুলো বলবো, মানে জাস্ট নিট নাম্বারটা তোমাদের বলবো, ঠিক আছে। তো দেখো এই যে 2024 অর্থাৎ আগের বার মেল কাট আপ গেছিলো ইডাব্লিউএস কত বর্ডার ডিস্ট্রিক্ট, দেখো ইডাব্লিউএস মেল বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ গেছিলো কত 42, তো মোটামুটি তুমি এবার যদি 50 প্লাস নাম্বার রাখতে পারো, মানে 50 থেকে 55 আরামসে মনে করি তুমি সেফ জোনে থাকবে, বোঝা গেল। আচ্ছা, জেনারেল ডিস্ট্রিক্ট কাটা কত গেছিলো 103, ঠিক আছে। তো মোটামুটি তোমাকে কিন্তু 110 প্লাস নাম্বার কিন্তু তোমাকে রাখতে হবে, তাহলে তুমি মোটামুটি সেফ জোনে থাকবে, বোঝা গেল। আচ্ছা, নকশাল ডিস্ট্রিক্ট 102 গেছিলো, তো মোটামুটি 110 প্লাস নাম্বার কিন্তু তুমি রাখলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। ইডাব্লিউএস মেল অর্থাৎ ছেলেদের নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের ওবিসি। আচ্ছা, ওবিসি তুমি যদি মেল ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো এবং বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ আগের বার গেছিলো 103, তো মোটামুটি তোমায় কিন্তু এবার 112 আশেপাশে নাম্বার বা 112 প্লাসের আশেপাশে নাম্বার তুমি কিন্তু রাখলে তুমি নিজেকে সেফ জোন বলে মনে করতে পারবে, ঠিক আছে। তো দেখো এবার মেল ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো আগের বার 114, তো মোটামুটি তোমাকে 125-এর আশেপাশে নাম্বার কিন্তু রাখতে হবে যদি তুমি ওবিসি হয়ে থাকো এবং জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো, 125-এর আশেপাশে তোমাকে নাম্বার কিন্তু রাখতে হবে, ঠিক আছে। নকশাল ডিস্ট্রিক্ট দেখো কত 109 গেছিলো আগের বার ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট মেল, এবার কিন্তু মোটামুটি তোমাকে 120-র আশেপাশে নাম্বার কিন্তু রাখতে হবে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে। এসসি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এবার কাট আপ গেছে কত 2024-এ কাট আপ গেছে 105, ঠিক আছে। তো মোটামুটি তোমায় কিন্তু নাম্বার রাখতে হবে 115-র আশেপাশে, ঠিক আছে, 115-2 বা 115+2 এরকম, মানে আশেপাশে বলছি, তাহলে তুমি কিন্তু নিজেকে সেফ জোন বলে মনে করবে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখো জেনারেল ডিস্ট্রিক্ট কাটা গেছিলো 108, জেনারেল ডিস্ট্রিক্ট এসসি কাটা গেছিলো 108, অর্থাৎ তোমাকে কিন্তু এবার নাম্বার রাখতে হবে 115 প্লাস বা আশেপাশে, বোঝা গেল। এবং এসসি নকশাল ডিস্ট্রিক্ট কাট আপ গেছে
96, ঠিক আছে? তোমায় মোটামুটি এবার নাম্বার রাখতে হবে 110-এর আশেপাশে, বোঝা গেল? এসসি ক্যাটাগরি তুমি যদি হয়ে থাকো এবং নকশাল ডিস্ট্রিক্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার নাম্বার রাখতে হবে 110-এর আশেপাশে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখে নাও বন্ধুরা এসটি। এসটি মেল বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গেছে 2024 সালে 103, ঠিক আছে? এবার মোটামুটি তোমায় কিন্তু 112 প্লাস নাম্বার কিন্তু তোমায় কিন্তু রাখলে তুমি কিন্তু রাখতে পারো, অর্থাৎ 112 নম্বর রাখলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, বোঝা গেল? এবং দেখো এসটি জেনারেল লিস্টে কাট অফ গেছে 112, তো এবার তোমায় মোটামুটি 120 প্লাস বা 120 আশেপাশে নাম্বার রাখলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। এসটি হয়ে গেল। এবং দেখো এসটি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট আগেরবার কাট অফ গেছিলো 112, তো এবারে মোটামুটি তোমায় কিন্তু 120 প্লাস নাম্বার কিন্তু রাখতে হবে, বা 120 প্লাসের আশেপাশে তোমার নাম্বার রাখলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে? লাস্ট দেখে নাও আমাদের মেল অর্থাৎ ছেলেদের বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গেছিলো ইউআর ক্যাটাগরি 106, ঠিক আছে? তো এবার মোটামুটি তোমায় কিন্তু 115 প্লাস এর আশেপাশে নাম্বার কিন্তু তোমায় রাখতে হবে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে? বা সেফ স্কোর তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো ইউআর মেল জেনারেল ডিস্ট্রিক্ট 117 গেছিলো, তো এবার মোটামুটি 125-এর আশেপাশে বা 125 প্লাস বা 125-এর আশেপাশে নাম্বার রাখলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে। এবার দেখো ইউআর নকশাল ডিস্ট্রিক্ট গেছিলো 104, ঠিক আছে? তো মোটামুটি 114 আশেপাশে তোমার নাম্বার থাকলে তুমি কিন্তু সেফ জোনে থাকবে, ঠিক আছে? এবার মেল যারা এই ভিডিওটা দেখছো তারা নিজেই বুঝে নাও কত নাম্বার তুলে তুমি সেফ জোনে থাকবে, ঠিক আছে? আমি কিছু কথা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা। দেখো কাট আপ কোনো সময় কিন্তু মানে কমে না, অর্থাৎ লো যায় না, কাট আপ দিন দিন কিন্তু বাড়বে, ঠিক আছে? অর্থাৎ তোমার কিন্তু কাট আপ হাই হবে, কম্পিটিশন বাড়বে। কালকে একটা ছেলের বয়স যদি 17 বছর হয়, ঠিক আছে? দুদিন পরে সে কিন্তু 18 বছর হবে এবং সে কিন্তু চাকরির লাইনের দিকে আসবে, সে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ সে কম্পিটিশন কিন্তু বেড়ে গেল, তাই না? তো আর অন্যান্য দিকে ভ্যাকান্সি এখন কিন্তু কম রয়েছে, তাই এই সমস্ত দিকে ভিড়ভাড়টা একটু হবে। আর ঠিক আছে, অনলি কিন্তু ডিফেন্স লাইনটাই একমাত্র বছরের মানে 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হয়, খুব স্বচ্ছভাবে নিয়োগটা কিন্তু হয়। অন্যান্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য কিছু আশা করা যায় না, ঠিক আছে? তাই কম্পিটিশন দিন দিন বাড়বে। এবার তোমাদের কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম, এবার তোমরাই নিজেরা মনে করো যে আগেরবার কাট আপ থেকে এবার কত মানে আগেরবার যে কাট আপটা গেছে 2024 সালে, সেইখান থেকে শুরু করে তোমাদের কত নাম্বার বেশি রাখলে তুমি একটা পোস্ট পাবে বা তুমি নিজেকে সেফ জোন বলে মনে করবে। আমি যে কথাটা মনে করেছি বন্ধুরা, দেখো প্রত্যেক ক্যাটাগরিতে সে তুমি মেল হও, ফিমেল হও, জেনারেল ডিস্ট্রিক্ট হও, বর্ডার ডিস্ট্রিক্ট হও, নকশাল ডিস্ট্রিক্ট হও, যে কোনো ক্যাটাগরির মধ্যে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস, তোমার কিন্তু যদি তুমি আগের কাট আপ থেকে মানে আগেরবার 2024-এ যে কাট আপটা গেছে তার থেকে তুমি যদি 10 প্লাস রাখতে পারো, আমার মনে হয় যেন তুমি সেফ জোনে থাকবে এবং সেফ স্কোর তুমি রাখবে, ঠিক আছে? মোটামুটি 10 প্লাস তোমাকে নাম্বার রাখতে হবে আগেরবার যে কাট আপ ফাইনাল কাট আপ যেটা গেছে সেটা থেকে, ঠিক আছে? আচ্ছা, তো আমি চেষ্টা করলাম তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। অনেক খেটে তৈরি করেছি ভিডিওটা, অনেক কিছু রিসার্চ করে ভেবেচিন্তে কিন্তু ভিডিওটা আমি তৈরি করেছি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডির A to Z আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।